সুপ্রভাত। গতকাল রাত্রে আমরা এপিটিডিসির এই হারিতা হিল রিসর্ট ময়ূরীতে রাত্রিবাস করেছি। রিসর্টটি দুর্দান্ত জায়গায় অবস্থিত, চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা, যেখানে যে কেউ প্রকৃতির এই অপূর্ব শোভায় নিজের মনকে সতেজ ও মুগ্ধ করে নিতে পারে। আমরা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব বাকি জায়গাগুলো দেখবার জন্য। আমাদের এই রিসর্ট থেকে মাত্র 200 মিটার দূরে কফি মিউজিয়ামটি অবস্থিত। গতকাল সন্ধেবেলায় আমরা কফি মিউজিয়ামটি দেখে নিয়েছি, তাই আজকের ব্লগ শুরু করছি কফি মিউজিয়াম দিয়ে। আমরা এখন কফি মিউজিয়ামে পৌঁছে গেছি। এটা হচ্ছে এন্ট্রি গেট। কফি মিউজিয়াম প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি। এখানে প্রবেশ মূল্য অ্যাডাল্ট 20 ও চাইল্ড 10 টাকা। এবার আমরা কফি মিউজিয়ামের ভিতরে ঢুকে পড়লাম। 1950-এর দশকে আরাকু কফি হাউসটি স্থাপন করেছিলেন প্রকাশ রাও, এই এলাকার একজন অধিবাসী। কফি হাউসটি প্রথম একটি ক্যাটারিং ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হলেও এটি শেষ পর্যন্ত আরাকু উপত্যকায় কফি ইতিহাসের সন্ধানকারী একটি ছোট জাদুঘরে প্রসারিত হয়। মিউজিয়ামের প্রবেশপথের দেওয়ালে রঙিন মুরালগুলি কফি বিনস থেকে কাপে কফির যাত্রা বর্ণনা করে। দেওয়ালে উজ্জ্বল ছবিগুলিতে দেখানো হয়েছে কিভাবে কফি ফলগুলি গাছ থেকে তুলে প্রসেস করে শুকিয়ে প্রস্তুত করা হয় রোস্টিং করে গ্রাইন্ডিংয়ের জন্য। মিউজিয়ামটির এই জায়গায় ইনস্ট্যান্ট কফি পাউডার, কফি বিন চকলেট, যা হলো চকলেট আচ্ছাদিত রোস্টেড কফি বিন, এবং আরও বেশ কিছু ধরনের কফি দিয়ে তৈরি খাবার দাবার বিক্রি হচ্ছে। এই যে কফি কাউন্টার, এখানে প্রায় 60 ধরনের কফি বিক্রি হয়, বিভিন্ন টাইপের, বিভিন্ন স্বাদের ও বিভিন্ন দেশের। আপনারা এখানে অবশ্যই কফি খেয়ে এনজয় করবেন। মিউজিয়ামের ভেতরে আলোগুলি ফাইবার এবং সিমেন্ট দিয়ে তৈরি ত্রিমাত্রিক চিত্রগুলিকে জীবন্ত করে তোলে। এই চিত্রগুলি ইথিওপিয়ায় কফি বিনসের আবিষ্কার থেকে সারা বিশ্ব এবং আরাকুতে এর জনপ্রিয়তা পর্যন্ত এত দীর্ঘ পথের ভ্রমণকে প্রতিফলিত করে। ভারতে কফি প্রথম 1500 শতাব্দীতে কর্ণাটকের চিকমাঙ্গালুরুতে বাবা বুদান, একজন ভারতীয় সুফি সাধক দ্বারা এসেছিল। তিনি মক্কা থেকে কফির বীজ ভারতে এনে চিকমাঙ্গালুরের পাহাড়ে রোপণ করেন। আরাকু উপত্যকায় কফি আসে 1990-এর দশকে, যখন উড়িষ্যার কোরাপুট জেলার জয়পুরের মহারাজ ব্রিটিশদের সহায়তায় আরাকু উপজাতিদের সাথে আলোচনা করে প্রথম কফি চাষ শুরু করেন আরাকু উপত্যকায়। আরাবিকা কফি হলো এই উপত্যকার প্রধান কফি চাষ। এখানে প্রচুর হ্যান্ডিক্রাফটসের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আপনারা এলে আপনাদের পছন্দ মতন কেনাকাটা করতে পারেন। বাইরে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে। এখানে অনেক ধরনের গেমসের অ্যারেঞ্জমেন্ট আছে, যেমন দেখছেন ক্রিকেট, শুটিং ইত্যাদি। আপনি হয়তো প্রচুর কফির স্বাদ আস্বাদন করেছেন, কিন্তু কফি দিয়ে তৈরি বিভিন্ন সুস্বাদু খাবার যেমন ব্রাউনি, নানা ধরনের চকলেটস, কফি টার্টস ও আরও অনেক ধরনের কফি দিয়ে তৈরি খাবারের স্বাদের জন্য অন্তত একবার আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এখানে ঘুরে যাবেন। আমরা ট্রাইবাল মিউজিয়ামের সামনে এসে পৌঁছলাম। এটি হারিথা ময়ূরী রিসর্ট থেকে 500 মিটার দূরে। সামনেই ট্রাইবাল মিউজিয়ামের এন্ট্রি গেট। দেখুন কত ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা আছে এখানে। প্রবেশ মূল্য অ্যাডাল্ট 60, চাইল্ড 30 টাকা। মিউজিয়ামটি খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। একটি সুন্দর বাঁধানো জলাশয় আছে মিউজিয়াম প্রাঙ্গণে, যেখানে বোটিং চলছে। এখানে বাচ্চারা কমান্ডো নেট ক্লাইম্বিং করছে।
ওই দেখা যাচ্ছে স্কাই সাইকেলিং। দেখুন ট্রাইবাল আর্টের কি সুন্দর নিদর্শন। উপজাতীয় নৃত্যের ছন্দে সুন্দরভাবে সুসজ্জিত 3 ডাইমেনশনাল ফিগারগুলো রাখা আছে। এখানে দাঁড়িয়ে আপনারা ফটো তুলতে পারেন। দেখুন এখানে বিভিন্ন ধরনের আদিবাসী ঢিমসা নাচের সময় দেওয়া আছে। এগুলি এই মিউজিয়ামে কোনো এক অংশে অনুষ্ঠিত হয়। আরাকু উপত্যকায় অবস্থিত এই আদিবাসী জাদুঘরটি 1996 সালে অন্ধ্রপ্রদেশ পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই অঞ্চলের উপজাতীয় সংস্কৃতি সংরক্ষণ ও প্রদর্শনের জন্য। মিউজিয়ামটি আরাকু বাসস্ট্যান্ড থেকে প্রায় 200 মিটার দূরে অবস্থিত। এই অঞ্চলের আশেপাশে বসবাসকারী প্রায় 19টি উপজাতির জীবনধারা প্রদর্শন করে এই মিউজিয়াম। মিউজিয়ামটি লাল রঙে আঁকা দ্বিতল রিং আকৃতির বিল্ডিং, যা মাটি ও অন্যান্য ধাতু দিয়ে নির্মিত। এই সব মিউজিয়ামটিকে একটি গ্রামীণ ও ঐতিহ্যবাহী রূপ দেয়। মিউজিয়ামটি 2টি বিভাগে বিভক্ত। দেখলাম ভেতরের দেওয়ালগুলিতে আদিবাসীদের আঁকা সাদা রং দিয়ে সুন্দরভাবে নকশা করা আছে। আমরা এখন প্রথম ভাগে ঢুকছি। দেখুন মিউজিয়ামের ভেতরে ত্রিমাত্রিক ফিগারগুলির দ্বারা আদিবাসীদের দৈনন্দিন জীবনকে সুন্দরভাবে মঞ্চস্থ করা হয়েছে। তাদের চাষবাস, শিকার, রান্নার, মাছ ধরার, বিয়ের পদ্ধতি ও এসবের জন্য ব্যবহৃত সরঞ্জামগুলি দেখানো হয়েছে। এখানে মাছ ধরছে, শস্য কুটছে, শিকার করে ফিরছে। বিয়ের অনুষ্ঠান হচ্ছে। গ্রামে হাট বসেছে। মাঠে যাচ্ছে চাষ করতে। জঙ্গলে মৌচাক থেকে মধু সংগ্রহ করছে। বাদ্যযন্ত্রের সাথে নৃত্য। হস্তশিল্প, মৃৎশিল্প, বাদ্যযন্ত্র, অস্ত্রশস্ত্রের প্রদর্শন রয়েছে। এটা মিউজিয়ামের দ্বিতীয় বিভাগ। স্থানীয় উপজাতি শিল্পীদের নিজস্ব দক্ষতায় সৃষ্টি হস্তশিল্প বিক্রির জন্য দোকান রয়েছে, যা উপজাতীয় শিল্পের প্রচার ও প্রদর্শন করে। এটি ক্যাফেটেরিয়া। এখানে আপনারা আরাকু ফিল্টার কফি টেস্ট করতে ভুলবেন না যেন। আদিবাসী গোষ্ঠীর কারুশিল্প ও সংস্কৃতি পর্যবেক্ষণ করে আমরা পদ্মপুরম গার্ডেন দেখতে রওনা হলাম। এটি পদ্মাপুরম গার্ডেনের এন্ট্রি গেট। এন্ট্রি ফি বড়দের 50 টাকা, ছোটদের 25। ভিজিটিং টাইম সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। এটি ট্রাইবাল মিউজিয়াম থেকে
2.3 কিলোমিটার দূরে ও আরাকু বাসস্ট্যান্ড থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। গার্ডেনটি আরাকু উপত্যকার দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। প্রাথমিকভাবে বাগানটি 1942 সালে 26 একর জমিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ করা সৈনিকদের সবজি সরবরাহ করার জন্য নির্মিত হয়েছিল। যুদ্ধের পর এটি একটি উদ্যান পালন নার্সারিতে রূপান্তরিত হয়। টয় ট্রেনের স্টার্টিং পয়েন্ট এটি। টয় ট্রেনে চেপে আপনারা পুরো বাগানটি ঘুরতে পারেন। যদিও এটিকে ট্রেন বলা হয়েছে, তবে এটি রেলের ট্র্যাকে নয়, টায়ারের চাকায় রাস্তায় চলে। আমাদের মেম্বাররা সোপার্ড কম্পার্টমেন্টে চেপে পড়েছে বাগানটি ঘুরে দেখবার জন্য। চলুন আপনাদেরও ঘুরিয়ে দেখাই। বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে এই বোটানিক্যাল গার্ডেনটি সাজানো। নানান ধরনের গাছ, যে গাছগুলি সচরাচর আমরা আমাদের বাগানে বা আশেপাশের পার্কে দেখতে পাই না, সেই গাছগুলি এখানে চোখে পড়ছে। বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রাইডসও দেখতে পাচ্ছি। বহু ধরনের পাতাবাহারি গাছ দেখতে পেলাম এই বোটানিক্যাল গার্ডেনে। জায়গায় জায়গায় সুন্দর বসার ব্যবস্থা করা আছে। এটা ক্যাফেটেরিয়া। ট্রেনে প্রায় 20 মিনিট লাগলো পার্কটি ঘুরতে। যাত্রীরা অপেক্ষা করছে নেক্সট ট্রিপের জন্য। পদ্মপুরম গার্ডেনের একদম পাশেই চকলেট ফ্যাক্টরি। মাত্র 90 মিটার দূরে 1 মিনিটের হাঁটা পথ। বিশাল বড় এরিয়া নিয়ে এই ফ্যাক্টরি। বিভিন্ন ধরনের রাইডস আছে, ভীষণ কালারফুল এরিয়া। বাচ্চাদের অ্যাট্রাক্ট করার জন্য বড় বড় অ্যানিমেটেড মডেল দিয়ে সাজানো। আপনারা অবশ্যই এখানে আসবেন বাচ্চাদের এনজয়মেন্টের জন্য। টাইম শর্টেজ হওয়ার দরুন আমরা এটা দেখতে পারলাম না। আমাদের আরাকু থেকে জগদলপুর যাওয়ার ট্রেনটি কিরান্ডুল এক্সপ্রেস, যেটি 11:05-এ আরাকু থেকে ছাড়ার কথা, সেটা ল্যান্ডস্লাইডের জন্য ক্যান্সেল হয়ে গেছে। অগত্যা 184 কিলোমিটার বাই রোড আমাদের জগদলপুর যেতে হচ্ছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আবার দেখা হবে জগদলপুরের ওয়াটারফলসের
সৌন্দর্যের সাথে। ধন্যবাদ।